বাংলাদেশে এমনও কিছু আলিম ওলামা আছেন যারা এই বাংলাদেশে আলিমদের মধ্যে লোকদের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। এই ধরনের আলিম ওলামাদের সংখ্যা বাংলাদেশে আছে না নাই? সমাজের মধ্যে ফিতনা সৃষ্টিকারী ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন না। কারণ হলো আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ফিতনা হচ্ছে, ফিতনা ফাসাদ হচ্ছে আশাদ্দু মিনাল কতল, হত্যার চাইতে মহাজঘন্য একটা অপরাধ। এজন্য ফিতনা সমাজে সৃষ্টি করা, জোরে বলেন ফিতনা সৃষ্টি করা যাবে। ফেরাউন বলে আসিয়া রে মূসার কলেমা সারিয়ে দে। ফেরাউন বলে আসিয়া রে মূসার কলেমা সারিয়ে দে। আসিয়া বলে ফেরাউন রে আমি জীবন দিব, শহীদ হব, জীবন শহীদ হব, তবু কলেমা ছাড়ব না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর কাছে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। এই পবিত্র কোরআনুল কারীম আমার আল্লাহ মানুষের উপর নাজিল করেছেন। যে মানুষগুলো এই কোরআনের পক্ষে, যে মানুষগুলো এই কোরআনুল কারীমের পক্ষে যারা দাঁড়াবে, কোরআনুল কারীমের পক্ষে যারা অবস্থান করবে, কোরআন তাদেরকে ছেড়ে দিবে না, কোরআন তাদেরকে ছেড়ে জান্নাতে যাবে না। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো ইনক্লুড করেছেন। আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া, বলুন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার বন্ধুগণ, কোরআন শরীফের পক্ষে যদি কোনো মুসলমান থাকে, আল্লাহ পাকের হাবিব বলেছেন দুই জিনিস মানুষের জন্য সুপারিশ করবে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন, মুসিবতের দিন দুইটি জিনিস মানুষের জন্য সুপারিশ করবে। দিন দুনিয়ার নবী বলেন এক নম্বর হলো রমজান মাসের রোজা। জোরে কোন কি? রমজান মাসের রোজা আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে আর বলবে আল্লাহ সারাটা দিন পর্যন্ত আল্লাহর এই বান্দা বান্দি রোজা রেখেছে, খাওয়ার জন্য মুখের কাছে দিয়েছে, তারপরও সে খায় না। আল্লাহ আমি ওই ব্যক্তির জন্য তোমার দরবারে সুপারিশ করি। আল্লাহ পাক বলবেন ও রোজারে তোমার সুপারিশ আমি আল্লাহ পাক গ্রহণ করলাম। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এখন বাংলার জমিনে এমন কিছু মুসলমান আছে রমজান মাসে রোজা রাখে না। জিজ্ঞেস যদি করা হয় বাবা তুমি রোজা রাখো না কেন, কয় আমার নামই সিয়াম। কথা কয় নামই কি? সিয়াম। সিয়াম মানে হলো রোজা। বাপ নাম রাখছে সিয়াম, এজন্য রোজা রাখে না। আবার কিছু মুসলমান আছে বছরে একবার কুরবানির সময় আছে, বাবা তার নাম কুরবানির দিনে হওয়ার কারণে ওর নাম রাখলো কুরবান আলী। কি? কুরবান আলী। আল্লাহর বান্দা জীবনে কোনোদিন কুরবানি দেয় না,
বাপ নাম রাখছে কি? আরো জোরে। এরকম কুরবানি নিয়ে সমাজের মধ্যে আসে না নাই? তাই বলে আপনাদের গ্রামে কেউ থাকলে মন খারাপ করেন ভাইজান। নামের সাথে কামের কোনো মিল যদি না থাকে, এমনও কিছু মানুষের নাম আছে মোহাম্মদ আলী, কি সুন্দর নাম মোহাম্মদ আলী, নাম অনেক সুন্দর একটা নাম, অথচ নবীকে দেখলে নবীর প্রতি যদি নামটা বলা হয় মোহাম্মদ বলা হয়, তাহলে এমন কিরকম ব্যক্তি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে চায় না, এরকম সমাজে লোক আছে না না? তাহলে 2 নম্বর হলো কোরআনুল কারীম। আল্লাহর হাবিব বলেছেন এই কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাওলার দরবারে ফরিয়াদ করে জানাবে, আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা, আমাকে সারাটা দিনের বেলা রাতের বেলা জেগে জেগে ইবাদত করেছে, আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা, তার জন্য আমি সুপারিশ করতেছি। আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের সুপারিশ ওই বান্দার জন্য গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। এই জন্য কোরআনুল কারীমের আলোচনা শুনতে আসতে হবে। যারা কোরআনুল কারীমের আলোচনা শোনার পরেও যারা কোরআন শরীফের তেলাওয়াতগুলো আলোচনা এখানে হবে, তারপরও যারা বাজারের মধ্যে থাকবে, মিষ্টিপট্টির মধ্যে থাকবে, আমার বন্ধুগণ, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, ও আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দিরে, তোমরা কি কোরআনুল কারীমের মাহফিলের মধ্যে তোমরা কি যাও নাই? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা বলবে হ্যাঁ হ্যাঁ আমরা গিয়েছিলাম, মাহফিলের মধ্যে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা আমাকে একটু দেখা দাও তারা মাহফিলে গিয়েছে কিনা, মাহফিলের মধ্যে বসেছে কিনা, একটু আমার কাছে ছবিটা তোলো। কেমন করে ছবিগুলো তোলা হবে? একবার চিন্তা করেন, এই যে দেখেন এখানে একটা মিডিয়া আছে, এই পাশে 2টা মিডিয়া আছে, মিডিয়াগুলো আমার ছবিগুলো তুলতেছে, আলিম ওলামার ছবিগুলো তুলতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা করবেন, আপনি দুনিয়াতে যা খাবেন, যা কিছু করবেন, সবগুলো মিডিয়ার মতো আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। তারা আমাদের ডান এবং বাম কাঁধে তারা অবস্থান করে সম্মানিত ফেরেশতাগুলি আমাদের ভালো কাজগুলো এবং খারাপ কাজগুলো লিপিবদ্ধ করতেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবীজি আপনার উম্মতের কাছে জানায়া দেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা তাফআলু। আরো জোরে আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়ে আল্লাহু আকবার বলা সুন্নাত। ভাইজান কেন বলবেন না আল্লাহু আকবার? আগে মডিফাই করে নাই। সূরাতুল মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকতে বলেন, নবী গো আপনি আমার উম্মতের কাছে, আপনার উম্মতের কাছে বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছি ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও আমার নবীজি, কেবলমাত্র শুধুমাত্র আপনার রবের নামের তাকবীর আপনাকে বলতে বলেছি। একমাত্র পৃথিবীর মধ্যে তাকবীর হবে বড় কণ্ঠে, এক বড় কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি হবে, তাকবীর হবে। নারে তাকবীর যখন বলবে, লিল্লাহে তাকবীর যখন বলবে, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ আমাকে জানায়া দিয়েছে, তারপরে তার জবাব আসবে আল্লাহু আকবার। এখন তো ফুটবল খেলতে যায়, এক পাশে মেসি আর এক পাশে নেইমার। মেসির ক্যারিশমা দেখে, নেইমারের ক্যারিশমা দেখে মানুষ টিভির পর্দায় 3টার সময় টিভির পর্দায় বসে বসে খেলা দেখতেছে। ব্রাজিলের স্ট্রাইকার নেইমার, আর্জেন্টিনার স্ট্রাইকার মেসি, 2 দিক থেকে খেলতেছে। কয়েকজনকে কেটে, যেহেতু সে স্ট্রাইকার, একবারে গোল রক্ষককে ডিঙ্গিয়ে গোল কক্ষ ভেদ করে যখন নেটের মধ্যে যখন বলটা চলে গেছে, বাংলাদেশে যুবকেরা রাতের 3টার সময় খেলা দেখে যখন গোল হচ্ছে, ওই হলো সেই কোথায় খেলা,
কোথায় দেশে ব্রাজিলে হচ্ছে খেলা, আর্জেন্টিনা হচ্ছে খেলা, আর বাংলার দামাল ছেলে পেলে 3টার সময় ওই গোল শুনে কি কয়, কি বলে? কথা কয় না, কি বলে? জোরে বলেন, কি বলে? গোল। এই যে গোল বললেন, এতে আপনার গুনাহ হলো না নেকি হলো? জোরে বলেন, গুনাহ হলো না নেকি হলো? গুনাহ হলো। ফুটবল খেলার যখন মাইকিং করা লাগে না, অমুক জায়গা থেকে আবাহানি আর মোহামেডান আসতেছে বাংলাদেশে, বাংলাদেশের প্লেয়ার আসতেছে, আপনাদের এই কি বলে সুকানপুকুর মাঠে যদি খেলার আয়োজন করা হয়, আর এই আয়োজনে বুড়ো হোক আর বুড়ি হোক, আর চেংরা হোক আর চেংড়ি হোক, যে কেই হোক না কেন, হাজার হাজার মানুষের ঢল নামিন, যখন এই খেলা, যখন আবাহানি, যখন মোহামেডান যখন গোল করে, বাংলার দামাল ছেলে পেলে 2-1 বুড়ো মানুষের লাভ দেখায় গোল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন দাদা, ঠিক কিনা? এই যে গোল করে জোরে করে লাভ দিয়ে উঠে বললেন গোল, এতে আপনার গুনাহ হলো না নেকি হলো? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, এই জোরে করে গোল বললে তাদের গুনাহ হবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জোরে করে তাকবীর হবে একমাত্র আমি আল্লাহর নামে। ও রাব্বাকা ফাকাব্বির, তাকবীর যদি পৃথিবীতে হয়, আপনার প্রভুর নামের তাকবীর হবে, নারে তাকবীর। সেই আল্লাহর সন্তুষ্টির জন্য তাকবীর হবে, নারে তাকবীর। হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ খেয়াল করেন, তাহলে আমরা 2 জিনিসের জন্য সুপারিশ পেলাম, একটা হলো কোরআন, আর একটা কি? রমজান মাসের রোজা। খেয়াল করবেন, আমলের আওয়াজ চলতেছে। বন্ধুগণ খুব খেয়াল করেন, এরপরে যে জায়গার মধ্যে বসেছেন, আল্লাহর হাবিব বলেছেন মাহফিলের মধ্যে যতটুকু জায়গা করা হয়, অতটুকু জায়গা হলো রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ, এতটুকু জায়গা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে যারা এসে বসবে, যারা এই মাহফিলের মধ্যে এসে বসবে, ওই সকল ব্যক্তিরা জান্নাতের বাগানের মধ্যে বসলে যে সওয়াব হবে, আল্লাহর হাবিব বলেছেন ওদের আমলনামায় আবার আল্লাহ নেকি জমাতে থাকবে। তাহলে বলবেন হুজুর যারা বাইরে থাকলো তারা পাবে না কেন? এক্সাম্পল দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। বাড়িতে আপনার স্ত্রী 12টা 13টা বা 14টা বা 20টা ডিম পেড়েছে, মুগরি যখন ডিম পেড়েছে, এই মুগরির ডিমগুলো একটা বড় একটা মুগরি দেওয়া হলো, আর বড় একটা পাতিলের মধ্যে যখন মুগরির ডিমগুলো দেওয়া হলো, মুগরি তখন করে কি, আগেকার ডিমগুলো নিয়ে এসে কাছে নিয়ে আসে, কাছের ডিমগুলো পাখা দিয়ে দূরে দিয়ে দেয়। দেখেন এতটুকু শক্তি দিলেন কে? এতটুকু বুদ্ধি মুগরির মধ্যে দিল কে? যেগুলো ডিমগুলো ওই মুগরির নিকটতম থাকে না, মুগরির থেকে তা পাচ্ছে না, মুগরির যে উষুম পাওয়া যায়, যে তা পাওয়া যায়, এতটুকু না পাওয়ার কারণে, ওই মুগরি থেকে দূরে থাকার কারণে, ওই মুগরির অন্য অন্য বাচ্চাগুলো যখন ওঠে, তখন কিচির মিচির করে টক 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 করে যখন বলতে থাকে, আর কিছু 4-5টা ডিম আছে, এরা ওঠেই নেই, এরা ফোটেই নেই। আমাদের এলাকায় এগুলো ডিমকে বলা হয় কাঁচা ডিম, কাজে ডিম, ঘোলা ডিম বলা হয়। আপনারা কি কন? হ্যাঁ, কি ডিম? কাঞ্জে ডিম বা ঘোলা ডিম বলা হয়, কাঞ্জা ডিম বলা হয়। এবার বলেন তো দেখি ওরা কি ওই মায়ের মুগরির খাঁচার মধ্যে, পাতিলের মধ্যে, জায়গার মধ্যে দেওয়া হয়েছে কিনা? কথা কন না? দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে দূরে থাকার কারণে কি হয়েছে? কাঞ্জ ডিম হয়ে গেল। এবার বলেন দেখি এই কাঞ্জে ডিমগুলো যখন জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়, তখন তার অবস্থা কেমন হয়? গন্ধ বের হয়ে যায়। ভাইজান
দৃষ্টান্ত আপনাদেরকে এই জন্য শিখাইলাম, যারা এই কোরআনুল কারিমের মধ্যে কোরআনুল কারিমের তাফসীর মাহফিলে এসে বসবে, তারা এক একটা ডিমগুলো হয়ে যাবে, সুন্দর একটা বাচ্চা হয়ে যাবে, জান্নাতের বাগানের মধ্যে তারা থাকবে। আর যারা বাইরে অবস্থান করবে, তারা কাজে ডিমের মতো হয়ে যাবে, আমার বন্ধু ঘোলা ডিমের মতো হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যাবে কি না উযুবিল্লাহ? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকিলে, নবী প্রেম থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে, কম আমলেও লাভ হবে, সুপারিশ করবে নবী রোজ হাসরে। জাতের মেয়েও কালো ভালো, জাতের মেয়েও কালো ভালো, মা ভালো তার ছেলেও ভালো, গাই ভালো তার বাছুর ভালো, পীর ভালো তার মুরিদেরা ভালো, ইমাম ভালো তার মুসল্লিরা ভালো, বক্তা ভালো তার শ্রোতারাও ভালো। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আর একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এমন একটি সংবিধান নাজিল করলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর কাছে আমি এই কোরআনুল কারীম নাজিল করলাম আর জানায়া দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে ইসমে ইশারা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা কেমন? তিবয়ানাল লিকুল্লি শাই, মানুষের আত্মপ্রথম জীবনের মধ্যে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, যেভাবেই হোক না কেন, মানুষ যা কিছু করবে, অর্থনৈতিকভাবে যা কিছু করবে, রাতের বেলা যা কিছু করবে, দিনের বেলায় যা কিছু করবে, সমস্ত কিছুই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে কোরআনুল কারীমের মধ্যে সবগুলো বিবদ্ধ করা হয়েছে। রাতের বেলা কি হবে, দিনের বেলা কি হবে, রাতের বিপরীত আমার আল্লাহ দিন দিয়েছে, দিনের বিপরীত আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিন লিল আলবাব। আরো জোরে আল্লাহু আকবার। কোরআন শরীফের তাফসীর হলে কি অসুবিধা হবে? সব পয়েন্টিং দিয়ে সামনে চলে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আবার খেয়াল করেন, আমরা যে জায়গায় বসেছি, একটি দিনী জলসায় বসেছি, এই জলসার মধ্যে বসলে আল্লাহ রহমত দিবেন। কেমন রহমত দিবেন? আল্লাহ পাক বলেন, সাকিনাতা আলাইহিম, আসমান থেকে তাদের উপর রহমত বর্ষণ হবে। ও বন্ধুগণ, আল্লাহ রহমত যেখানে পড়ে সেখানে শয়তান থাকতে পারে না। আল্লাহ পাকের রহমত যেখানে হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দাদের স্থান হয়ে যায়। যেখানে দেখবেন বন্ধুগণ আলেম ওলামাদের সমাবেশ হয়ে যায়, ওখানে আল্লাহ রহমত হয়ে যায়। এই জন্য আলেম ওলামা যদি বাবা মাদের কবরের পাশ দিয়ে চলে যায়, গ্রামের মধ্য দিয়ে চলে যায়, আলেম ওলামাগুলো হেঁটে হেঁটে চলে যায়। বিশ্বনবী বলেন, ওই আলেম ওলামাদের বাদৌলতে আব্বা এবং মার কবরটাকে, যারা মারা গেছে কবরস্থানের কবরের আযাবকে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত মাফ করে দেয়। বন্ধুগণ, আজকে আলেমদের ভালো লাগে না, আজকে হক্কানি পীরদের ভালো লাগে না, আজকে ভালো লাগে আমাদেরকে খায়রুন সুন্দরী, কথা কয় না, আজকে ভালো লাগে আমাদেরকে ভালো কাজের দিকে ডাকলে মানুষ আসে না। নামাজ যদি পড়তে যায়, জুম্মার নামাজ যদি পড়তে যায়, বছরে একবার, বছরে 2 বার মানুষ নামাজ পড়তে যায়। আমি অবশ্য তাদের নাম রেখেছি বসিরে মুন্সি। কি মুন্সি? আরো জোরে কোন কি মুন্সি? বসিরে মুন্সি বোঝেন? মানে বছরে 2 বার নামাজ পড়ে, এর নাম হলো বসিরে মুন্সি। আর আরেকটা নাম রাখছি শুক্র মুন্সি, খালি শুক্রবারে নামাজ পড়ে। এরকম 2-1 জন আছে না? নাই। ওরা যাবি সকলের শেষে কিন্তু বাড়াবি সকলের আগে। কারণ ওর বাবা একজন মাতব্বর, বউ বাড়িতে বলে তুমি যদি নামাজ পড়বে না যাও তাহলে তোমাকে ভাতি দেব না। বইয়ের চাপে মসজিদে আসে, এখন নিয়াত করে কি শুনছেন?
কই আমি তো পারি না, বউ তো ছাড়ে না। আল্লাহু আকবার। এই যদি অবস্থা হয় আর নামাজ কি কবুল হবে? কিয়ামত পর্যন্ত যদি ওই নামাজ পড়ে, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নামাজ না হয়, ওর নামাজ কখনো কবুল হতে, কারণ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। কেন হবে? কেন হবে? কেন হবে? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবীকে আপনি জানায়া দেন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, আমার ভালো, আমার মন্দ, আমার কুরবানি, যা কিছু আছে সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। মাওলা রহমান কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরাই দিতে পারো জান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার শান, মাওলা রহমান কে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরাই দিতে পারো জান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার শান। তুমি মা বাবা সারা আদম হাওয়া তৈয়ার করলে নিজ হাতে, বিনা বাপে জন্মাইছো মরিয়মের গর্ভে। তুমি মা বাবা সারা আদম হাওয়া তৈয়ার করলে নিজ হাতে, বিনা বাপে জন্মাইছো মরিয়মের গর্ভে। আবার সিন্ধুকে ভাসাইয়া দিয়া, সিন্ধুকে ভাসাইয়া দিয়া নবুয়তি করো দান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার শান। মারহাবা। তুমি ইব্রাহিমকে হুকুম করলে পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে হুকুম করলে চুরির তলে শুইতে। তুমি ইব্রাহিমকে হুকুম করলে পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে হুকুম করলে চুরির তলে শুইতে। আবার চুরিকে করিলে মানা, চুরিকে করিলে মানা, কাইটো না ইসমাইলের জান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরাই দিতে পারো জান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ পাক ডাকতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি সেই বরকতময় আল্লাহ, কুল্লি শাইইন কাদির। বাদশাহের মালিক আমি, যাকে ইচ্ছে তাকে ইজ্জত দান করি, যাকে ইচ্ছে তাকে আমি আল্লাহ পাক জিল্লতি দান করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল বিশ্ব জগতের মধ্যে যত শক্তি আছে, সকল শক্তির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি। আমি আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, যাহা ইচ্ছে তাই করি, কারো কোনো ধারা হাঁটতে হয় না। আমার বন্ধুগণ, সেই আল্লাহর কোরআন শুনতে এসেছি, এজন্য আমরা খুশি না বেজার? আর একটু চিৎকার দিয়ে বলেন, খুশি না বেজার? বন্ধুগণ, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা নিয়ে সামনে অ্যাডভান্স করতে চাই।
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আল্লাহ পাক পবিত্র কোরআনুল হাকিমে বলেন, সূরাতুত তাওবা আয়াত শরীফ নাম্বার 20, আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাযীনা ইসমি মাউসুলা। আল্লাহ বলেন, যাহারা ঈমান এনেছে, ওয়া হাজারু এবং হিজরত করেছে, শুধু হিজরত করে নাই, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, বি আমওয়ালিহিম তাদের সম্পদ দিয়ে, শুধু সম্পদ দিয়ে আল্লাহ পাক তারা ক্ষান্ত ছিল না, ওয়া আনফুসিহিম তাদের জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় বিলিয়ে দিয়েছে, রক্ত বিলিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, আযামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ বলেন, ওদের দরজা, ওদের তবকা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য, আল্লাহ পাকের দরবারে বিরাট আছেন। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মওজুদ করে রেখে দিয়েছেন। সেই মওজুদটা কি দান করেছেন? এবার ঈমানদার কেন আল্লাহ রাব্বুল আলামিন আমানু শব্দ কেন আয়াতের মধ্যে উল্লেখ করলেন? আমার বন্ধুগণ, বাংলার জমিন থেকে আজ থেকে 1 বছর আগে টাকলু মুরাদ নাম তার শুনছেন কিনা? নাম শোনেননি? এই টাকলু মুরাদ বাংলার জমিনে কোরআন নিয়ে একটা বিকৃতিকর কথা বলল। বাংলার মুসলমান এমন হুঙ্কার দিল, নাম ছিল তার তাসলিমা নাসরিন। কোরআন শরীফের অপব্যাখ্যা করার কারণে বাংলার মুসলমান আলেম ওলামা এমন একটা হুঙ্কার দিল, এই হুঙ্কার সে অন্য দেশে পলায়ন করলো। এবার বলেন তো, তারাও পলায়ন করলো, তাদের মধ্যে ঈমান আছে না? না, ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গেছে। হিন্দু মানুষ বহু আছে, তারাও এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়, হিজরত করে। এরকম শুধু হিজরত করতেই হবে না, করলেই হবে না। হিজরত করার আগে যে মানুষটা হিজরত করবে, ওর মধ্যে আগে খাঁটি ঈমানদার হতে হবে। আমার আল্লাহ এই জন্য এই আয়াতের কারিমার মধ্যে আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ওয়া হাজারু এবং এরপরে ঈমান আনার পরে যারা হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমানের ব্যাখ্যা কিরকম? 3টি জিনিসের মাধ্যমে ঈমান হয়। 1 নম্বর হলো তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। 1 নম্বর হলো মৌখিক স্বীকৃতি, 2 নম্বর হলো আন্তরিক বিশ্বাস, আর 3 নম্বর হলো কাজে প্রকাশ। এই 3টার মাধ্যমে ঈমানের পরিচয় হবে। খেয়াল করুন ভাইজান, একজন মানুষ যদি বলে আমি নামাজি, একজন মানুষ যদি বলে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, একজন মানুষ যদি বলে আমি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে বুঝে দিলেন। জমহুর উলামাগণ এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে তার মধ্যে 3টা জিনিস দেখবেন। যে বলবে আমি আল্লাহকে মানি, এই আল্লাহকে মুখ দিয়ে বলবে আল্লাহকে মানি,
দুই নম্বর, আল্লাহকে মানার কথা বললে, আল্লাহকে বিশ্বাসের কথা বললে অন্তরে আল্লাহকে বিশ্বাসের কথা প্রকাশ করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। তিন নম্বর, আল্লাহকে যে মানে, আল্লাহকে যে বিশ্বাস করে, এবার তাকে কাজে প্রকাশ করতে হবে। আল্লাহকে মানলো, আবার ওই ঠাকুর দাদার কাছে পীরের দরবারে যাইয়া বলে, খাজা রে আমার একটা সন্তান দে। জোরে কর নাউজুবিল্লাহ। একজন মানুষ কেবলমাত্র এই মাথাকে নত করবে আল্লাহর কাছে, কারণ লাভ আল্লাহর পাক ডাক দিয়ে বলেন, ও মুসলমানেরা, খবরদার খবরদার, ইন্নাশ শিরকা জুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মস্ত বড় একটা গুনাহ। এই গুনাহ আবার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না, মাফ করে না, মাফ করে না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যারা তওবা করেন তাদের জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কারণে শিরকের গুনাহ মাফ করে দেয়। এবার খেয়াল করেন ভাই, ঈমানটা কয় জিনিসের মাধ্যমে হয়? এক নম্বর হলো মৌখিক স্বীকৃতি, দুই নম্বর হলো আন্তরিক বিশ্বাস, তিন নম্বর হলো কাজে প্রকাশ। একজন ব্যক্তি যদি আল্লাহকে মানে, আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই সাক্ষ্য যখন দেওয়া হয়, এজন্য এর নাম রাখা হয়েছে কালেমায়ে শাহাদাত। সাক্ষ্য যখন আপনি দিবেন, আল্লাহকে সাক্ষ্য দিলেন, রাসূলকে সাক্ষ্য দিলেন, মুখ দিয়ে সাক্ষ্য দিলেন, অন্তর দিয়ে তা বিশ্বাস করতে হবে, আর কাজে প্রকাশ করতে হবে। একমাত্র কেবলমাত্র এই মাথা নত করব আমরা আল্লাহর কাছে।